হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় একদল সাহাবী গেছে তার সঙ্গে দেখা করার জন্য। তো উনি চিৎকার করে কান্না শুরু করছে। তো বলতেছে, আপনি কান্দেন কেন? বলতেছে, আমার একটা কথা মনে হয়ে আমি কাঁদতেছি। বলছে, কি কথা? হযরত আমর বিন আস একজন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী সাহাবী ছিলেন এবং ইসলামী খেলাফতে অনেক জায়গায় গভর্নর ছিলেন। অর্থাৎ ইসলামের ইতিহাসে যে সমস্ত সাহাবী রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী তাদের মধ্যে একজন হলো আমর বিন আস। উনি মিশরের গভর্নর ছিলেন হযরত ওমরের যুগে। তো আমর বিন আস অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত। কিছু সাহাবী দেখতে গেছে, তো উনি কাঁদতেছে। বলতেছে, আপনি কাঁদতেছেন কেন? বলতেছে, আমার একটা কথা মনে হয়েছে, এই জন্য কাঁদতেছি। কি কথা? একদিন হঠাৎ আমার অন্তরে ইসলামের ভাব উদয় হলো, অর্থাৎ আমার মনের ভিতরে সৃষ্টি হলো যে ইসলাম সঠিক ধর্ম, ইসলাম গ্রহণ করতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত প্রসারিত করেন, আমাকে ধরে ইসলামের কালেমা পড়ায়া ইসলামের বায়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত প্রসারিত করলেন। আমর বিন আস বলেন, আমি হাত গুটায় নিলাম। আমি হাত সামনে দিয়েছিলাম, কিন্তু হাতটা আবার গুটায় নিলাম। তো নবীজি বলতেছে, আমর, কি হলো তোমার? আমি হাত বাড়ায় দিলাম, তুমি হাত গুটায় নিলে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? এই শর্ত আমার আছে, যদি আমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি জানেন? এর মানে হলো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন আমার জীবনের গুনাহ মুক্ত হতে হবে। তখন নবীজি বললেন, আমর, কি বলো তুমি? আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে পূর্ববর্তী জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করার জন্য বের হয়, জিহাদের জন্য বের হয়, তার জিন্দেগীর পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর যে ব্যক্তি হজ করার জন্য বের হয়, তার জিন্দেগীর পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়।